আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ ভালো আছি। তা আপনার জমি যে আমি যে পরিদর্শন করতে আসলাম, আপনি যে বলতেছেন যে বাইস্তে এই জায়গায় সেচ দেব। হুম। এখন আমি সেচ দেওয়ার কয়েকটা নিয়ম আছে, সেটা হলো জমিতে যদি রস থাকে তাহলে সেচ দেওয়া যাবে না। এখন যাবে না। জমিতে রস আছে কিনা এটা বোঝার জন্য কিছু পদ্ধতি আছে না? আছে। তাই সেটা পদ্ধতির জন্য আমরা যেহেতু কৃষক, আমরা একটা প্রাথমিক যেটা সেটা হচ্ছিল জমির উপরে মাটি সরাইয়ে হুম। নিচের মাটি এরকম মুট করে দেখি যে এই মাটিগুলো ভিজা আসলে আছে। ভিজা আছে কিনা, দলা বাঁধে কিনা। ভিজাই আছে। তো এখন আপনার এই জমির মাটি আমি দলা বাঁধে কিনা এটা দেখার জন্য কিছু মাটি উপর থেকে সরালাম। তো এখন উপর থেকে সরানোর পরে যে নিচের যে মাটিগুলো আছে আপনি একটু দেখেন তো এই মাটি কত শক্ত। এটা শক্ত। তাই এটা শক্ত হওয়ার কারণ কি? শক্ত হওয়ার কারণ হলো আমরা কৃষক আমরা যে টিলার ডিজার দিয়ে চাষ করি, সিজার না কি বলে, আমরা ওই যে সিজার দিয়ে চাষ করি। সিজার দিয়ে হয়তো চাষ এটা করি। ধান করছি। হ্যাঁ। ধান করার পর সিজার দিয়ে আমরা যখন মনে করি যে চাষ দিই না বা পরে হলো পানি দিয়ে জৌ আনায় নিয়ে সিজার দিয়ে আমরা দুয়ার তেওয়ার চাষ দিই। এর কারণে হলো এটা এই উপর চাষ হয়, মাটি নিচে যায় না। তো নিচে যায় এখন এই যে এই গাছের শিকড়, আপনি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। এই যে একটু আগায় আসেন। এই যে গাছের যে শিকড় হুম। আর এই মাটি শক্ত, মাটি তো শক্ত। এই পেঁয়াজটা আপনার জ্বর দাববে না। জ্বর শিকড় নিচে কিভাবে যাবে এবং এই জায়গা থেকে যে পেঁয়াজ গুলো বড় হবে এটা কিভাবে তখন ওই হবে? ভাসমান অবস্থায় যে ওই- উপরে উঠে যাবে ওইটুকুই পেয়ে যাবে। তো ওই যে পেঁয়াজ পেঁয়াজ থাকবে, উন্নত হলো ওইটা না। ওইটা কি যে আমরা যে এত সার দিচ্ছি, এত ওষুধ দিচ্ছি, তাহলে এটার কোনো লাভ হবে? না কোনো লাভ নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন জমি চাষ দিই তখন নিচের মাটি উপরে আনতে হবে, উপরে মাটি নিচেই নিয়ে আমাদের যেতে হবে। আমরা কৃষক, এজন্য আমাদের গভীরভাবে চাষ দিতে বড় হবে। বড় টিলার দিয়ে আমাকে চাষ দিয়ে হুম। গভীরতা করতে হবে। তারপর সিজার দিয়ে চাষ দিলে হ্যাঁ, মাটি গুঁড়া গুঁড়া হয়ে যাবে। মাটি এখন হয়ে যাবে। আপনার আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল কৃষককে জানাতে চাই, যখন আমরা আমি তো বললাম মানে আমার কথাটা যেকোনো ওই করে পেঁয়াজ নিয়ে যান। চাষ করবেন বা যে কোনো ফসল চাষ করবেন, প্রথমে একটা গভীরভাবে চাষ করবেন। এরপরে আপনি মাটি গুঁড়া করার জন্য সিজার দিয়ে চাষ করেন বা নাঙ্গল দিয়ে চাষ করেন, যাই করেন করবেন, কিন্তু প্রথমে আগে বড় টিলার গভীরভাবে দিয়ে চাষ গভীরভাবে দিতে চাষ হবে। দিতে হবে। তাহলে এরকম শক্ত মাটি শক্ত মাটি হবে না। না। এই তো পেঁয়াজ মনে করেন যে উপরে ভাসমান এই মাস বাদে উপরে উঠে যাবে, তখন পেঁয়াজের যে উন্নত মানের যে পেঁয়াজ হবে সেটাও হবে না, মিডিয়াম সাইজ হওয়া যাবে। আমরা যে তাই যে ভুল করছেন আর পরে আর এরকম এই ভুল করার আমরা দরকার তো নেই। আমি তো 3 বছর ধরে পেঁয়াজ করতেছি। 3 বছর ধরে আসলে ঘটনা কি আমাদের এলাকার যে কৃষকগুলেন আছি, নতুন পুরান যারা আছি, আমি প্রথম করছি। প্রথম ওই গড়িডিঙে আলো আর আশাদ গেলে আমি প্রথমে এই এলাকার এই জমিগুলো, তার দ্বিতীয়